আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দূরে কিংবা কাছে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আলোর পথের যাত্রী নিবেদিত আজকের এই বিশেষ প্রোগ্রামটি দেখছেন, সকলকে রমাদানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকে এই রমাদানুল মোবারকের এই পরন্ত মুহূর্তে আপনাদের মাঝে আলোচনা শুরু করতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি এবাদতে জাগ্রত থাকে, সারা রাত যে কোনো এবাদতে কাটিয়ে দেয়, নামাজ, সাদাকা, তিলাওয়াতুল কোরআন, তাসবিহ, তাহলিল পাঠসহ যে কোনো এবাদতের ভিতরে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। লাইলাতুল কদর আমরা কবে তালাশ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে রমাদানুল মোবারকের শেষ দশকের বেজুর রাতগুলোতে তালাশ করতে থাকো। শেষ দশকের রমাদানুল মোবারকের শেষ দশকের বেজুর রাতগুলো থেকে 21তম রাত, দিবাগত রাত 23, 25, 27, 29 এই দিনগত রাতগুলোকে আমরা লাইলাতুল কদর তালাশ করে ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।